সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ সে পরিস্থিতির চাপে পড়ে চুপ হয়ে গেছে। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকুরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না। মন অনেকের ভালো হলেও কপালটা কিন্তু সবার ভালো হয় না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। যে নিজেকে বিশ্বাস করে, বেশিরভাগ লোক তাকেই বিশ্বাস করে। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃত পক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটাকে তো চেনা হয়ে গেল। দুনিয়ার সবকিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। কষ্টগুলো মানিয়ে নিতে নিতে এক সময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুঁতে পারবে না। যদি আপনি বুঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে, তখন নিজে থেকেই সেই স্থান ত্যাগ করে চলে আসা উচিত। প্রয়োজন ছাড়া নেবে না কেউ তোমার খোঁজ। এই শহরের চেনা মানুষগুলো অচেনা হয় রোজ। এসেছিলাম একা, যেতেও হবে একা, মাঝখানে শুধু স্বার্থপরদের সাথে দেখা। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে ছেলেটা সফল। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। মায়ের কোলে যে পৃথিবীটি দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার, আজ নিজের পায়ে যা দেখছি সেটি বাস্তবতা। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুইটা কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।